নমস্কার বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, দেখতে থাকুন। বন্ধুরা, আমার থোড়ের চিংড়ি মাছের চচ্চড়ি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন আমি কিভাবে করেছি দেখতে থাকি। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, চলুন আমরা যাই, ভিডিওটা দেখতে থাকি। ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, থোড় চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে থোড় চচ্চড়ি। এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। আমি এবার পাঁচফোড়ন দিয়ে দেবো। এখানে আমি শিম আছে, শিম, বেগুন, শিম, বেগুন, আলু সব দিয়ে দেবো। শিম, বেগুন, আলু এখানে ভালো করে ভেজে দেবো। একটু ভালো করে ভেজে নেবো, তারপরে দেখা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমার থোড় কাটা আছে, থোড়গুলো আমি দিয়ে দেবো। খুব ভালো লাগে বন্ধুরা এইভাবে চচ্চড়ি করলে, থোড়ের চচ্চড়ি। একটু নেড়ে দেবো। একটু নেড়ে দেবো। বন্ধুরা, এতে যে চিংড়ি মাছ আছে দেখুন, চিংড়ি মাছগুলো আমি কাঁচাই দিয়ে দেবো। এতে আমি দেবো নুন, দেবো হলুদ, এতে দেবো জিরে ধনে গুঁড়ো, এতে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি কমই দিলাম, কারণ থোড়ে লঙ্কা বেশি টানে না, ঝাল ভালো লাগে না থোড়ের চচ্চড়ি। গ্যাসটা কমিয়ে আমি চাপা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঘুরে আসবো। থোড় চচ্চড়ি আমি ঢাকাটা খুলে দেখলাম, জল দিতে হয়নি, সুন্দর সেদ্ধ হয়ে এসছে। আর একটু চাপা দিলে আমার, একদম জল দিইনি। চিংড়ি মাছ দিয়ে থোড় চচ্চড়ি দেখতে থাকুন বন্ধুরা। আর একটু আমি চাপা দিয়ে দেবো, গ্যাস কমিয়ে, এটা সেদ্ধ হয়ে যাবে, আমি আর জল দেবো। থোড় চচ্চড়ি আমার হয়ে গেছে বন্ধুরা, দেখুন চাপা ছিল, হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আমার চিংড়ি মাছ থোড়ে চচ্চড়ি হয়ে গেছে।